হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। আজকে যাচ্ছি তায়েফ থেকে মক্কা। আর মক্কা কেন যাচ্ছি সেটা হয়তো আপনারা জানেন। তো বিকেল 4টার দিকে বাসা থেকে বের হই। ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা। এবার হয়তো আপনারা বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথমবারের মতো উমরা করতে যাচ্ছি। এই রাস্তায় ঘন্টায় গাড়ির গতিসীমা 120 কিলোমিটার। এই দেশে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। এটা হচ্ছে কিং ফাহাদ স্টেডিয়াম। যে দেশের যাতায়াত ব্যবস্থা ভালো সে দেশ এগিয়ে যাবে তত দ্রুত, এটাই বাস্তব। লরি, ট্রাক দিয়ে প্রাইভেট কার নেওয়া হচ্ছে। দেখেন বন্ধুরা, আমরা সবাই আজকে পবিত্র উমরা করতে যাচ্ছি। পাম্পে এসে ড্রাইভার তেল নিল 50 রিল দিয়ে 22.831 লিটার তেল। তারপর আবারও ছুটলাম ছোট বড় পাথর দ্বারা বেষ্টিত পাহাড়ের মধ্য দিয়ে। হাজার হাজার মাইল জুড়ে এই পাথরের পাহাড়গুলো দেখতেই পাচ্ছেন, শত শত পাহাড়। প্রতি 40-50 কিলোমিটার দূরে দূরে এক একটা সুপার মার্কেট। এখানকার রাস্তাঘাট, পরিবেশ সবকিছুই পছন্দ হবে আপনার। তো আমরা আস্তে আস্তে শহরের দিকে এগোচ্ছি। তো মক্কার কাছাকাছি চলে আসছি আমরা প্রায়। রাস্তায় যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনাকে পুলিশ দাঁড় করিয়ে মামলা দিবে না। এখানে সব জায়গায় ক্যামেরা ফিট করে রাখা আছে। আপনার ভুল অনুযায়ী আপনাকে অনলাইনে মামলা দেওয়া হবে। এখানে প্রতিটা রাস্তায় স্পিড লিমিট আছে। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর আমরা মক্কার কাছাকাছি পৌঁছালাম। প্রথমবারের মতো দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে সুন্দর টাওয়ার। আল্লাহু আকবার। সুবিশাল গেট দিয়ে সবাই একত্রে ঢুকছি। প্রবাস জীবনে এটি আমার সবচেয়ে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমরা এখন ওযু করে পবিত্র কাবার দিকে যাব। আলহামদুলিল্লাহ, পবিত্র কাবার সামনে উপস্থিত হয়েছি। মাগরিবের আজান। أشهد أن محمدا رسول الله حي على الصلاة لا إله إلا الله কত বড় ভাগ্যবান আমি, পবিত্র কাবার ঠিক এতটুক সামনে আজকে সালাত আদায় করব। ঠিক এইখানে। আলহামদুলিল্লাহ, মাগরিবের সালাত আদায় করার পর আমরা এখন তাওয়াফ করব। এর চারপাশ দিয়ে 7 বার ঘুরব। মন চাচ্ছে এখানেই থেকে যাই সারাটা জীবন। আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজকে। আলহামদুলিল্লাহ, তাওয়াফ শেষে আমরা এখন যাব সাফা। উনি আমার আব্বা। পবিত্র কাবাগর তাওয়াফের মতো এখানেও সাফায় 7টা পাক দিতে হবে। শুনেছি মা হাজেরা নাকি এখান দিয়ে দৌড় দিয়েছিল এই পাশ থেকে ওই পাশ, তখন নাকি জমজমের পানি আল্লাহর কুদরতে উৎপন্ন হয়। এই সেই জমজম পানি সবাই পান করতেছে। আমিও বেশ কয়েকবার খেয়েছি। সাফা স্টার্ট এখান থেকে 7 বার ঘুরতে হবে। এটা এক প্রান্ত, অপর প্রান্ত এটা। সর্বপ্রথম ঠিক এই জায়গায় আল্লাহর কুদরতে জমজমের পানি উঠেছিল। এখন এই জায়গাটিকে সীসা দ্বারা আবৃত করা হয়েছে। এর নিচ থেকে পাইপলাইনের মাধ্যমে সবাইকে পানি পান করানো হয়। সবুজ বর্ণের যে লাইটগুলো, এখান থেকে দৌড়াতে হয় সবুজ বর্ণের শেষ মাথা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সাফাও শেষ হলো। এখন যাব শেষ ধাপ, চুল কাটানোর জন্য। এখানকার লাশ আনা নেওয়ার পরিবহন এটা। চলে আসলাম সেলুনে চুল কাটানোর জন্য। এখন আমার মাথার চুল ঠিক আছে, একটু পরের অবস্থা। বাহ, কত সুন্দর, সেই শৈশবে ফিরে গেলাম। এরই মধ্যে পেয়ে গেলাম ঢাকা হোটেল, ঢাকা রেস্টুরেন্ট। এখানে রাতের খাবার শেষ করলাম বিরিয়ানি দিয়ে। বিদায় নিচ্ছি মক্কা থেকে। এখন যাব আবু জাহেলের বাড়িতে, সকল জরুরত শেষ করব ওখানে। এই সেই আবু জাহেলের বাড়ি যেখানে বানানো হয়েছে টয়লেট। আমরা আমাদের জরুরত শেষ করে এখান থেকে উজু হয়ে বের হয়ে যাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। সুবহানাল্লাহ, এই সেই আমাদের প্রিয় নবীর বাড়ি, যিনি সারাটা জীবন কষ্ট করে গেছেন আমাদের জন্য। ওনার সম্পর্কে বলার মতো কোনো ভাষাই আমার নেই। শুধুই ওনার বাড়িটা দেখেন আপনারা। ওনার বাড়ি ছিল ছোট, কিন্তু পরবর্তীতে এটি করা হয়। এর ভিতরে করা হয়েছে এখন লাইব্রেরি, দেখতে পাচ্ছেন বোর্ডে। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল আজকে। তো বিদায় নিচ্ছি মক্কা থেকে। ততক্ষণে রাত বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। আল্লাহ তাআলা যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন, আমিন। ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।